আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে 100% এসইও করে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। যে পদ্ধতিতে আপনি ভিডিও আপলোড করে আপনার চ্যানেলে ভিউয়ার্স বাড়বে, সেই পদ্ধতি আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। আমার ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনি শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমি এর জন্য চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আসার পর উপরে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন ইউটিউব প্রোফাইল। আপনি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে এসে ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। এরপর আপনি চলে আসবেন ইউটিউবের ড্যাশবোর্ডে। এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা সাধারণত ড্যাশবোর্ডে এসে আমরা ভিডিও আপলোড করে থাকি। তো সেক্ষেত্রে আমরা এই ডান পাশে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ক্রিয়েট। এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন। উপরে আপলোড ভিডিওস লেখা আছে আর নিচে আছে গো লাইভ। আপনি যদি কোনো লাইভ করতে চান তাহলে লাইভে ক্লিক করতে হবে, আদারওয়াইজ আপনার এইখানেও আপলোড ভিডিওর একটা অপশন আছে, এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। আমি আপলোড ভিডিওসে ক্লিক করছি। এখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। নিচে এসে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল। আপনি এই সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। আমার ভিডিওটি ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ থেকে ভিডিওটি নিয়ে আসবো। ফাইলটি সিলেক্ট করে ওপেন ক্লিক করতে হবে। ফাইলটা আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। এই সময়ের মধ্যে আমরা অন্য কিছু যেগুলো প্রয়োজনীয় আমার ভিডিও আপলোড করার জন্য সেগুলো রেডি করে ফেলবো। ফাইলটি আপলোড হতে থাকুক। এখানে সর্বপ্রধান যেটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিডিও টাইটেল। অবশ্যই ভিডিও টাইটেলটা আপনার এমন হতে হবে যে টাইটেল দিয়ে মানুষ ভিডিও সার্চ করে কিংবা দেখতে চায় ওই বিষয়ে, যে বিষয়টি আপনি আপলোড করছেন। এখানে আরো কিছু টাইটেল আপনি অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার মাত্র 13 ক্যারেক্টার হয়েছে। এখানে 100 ক্যারেক্টারের মধ্যে আপনি টাইটেল অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আমি আরো কিছু টাইটেল দিয়ে দিচ্ছি। অ্যানিমেল লাইফস্টাইল। ভিডিও আপলোড হতে এখনো 5 মিনিটস দেরি আছে। তা আমি এখন সেজন্য এখানে ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে ডেসক্রিপশন 5000 ক্যারেক্টারে লেখা যায়, আমরা চেষ্টা করব ডেসক্রিপশনটি 5000 ক্যারেক্টারের মধ্যে দিতে। কারণ ডেসক্রিপশন আপনি যত ভালোভাবে দিবেন আপনার ভিডিও র্যাঙ্কিং তত ভালো হবে। এবং যে বিষয়ে আপনি ভিডিও দিচ্ছেন সেই কথাটা আপনার ডেসক্রিপশনের মধ্যে আপনি বেশি বেশি করে উল্লেখ করার চেষ্টা করবেন, যাতে ইউটিউব চ্যানেল অ্যালগোরিদমে ধরা পড়ে যে আপনার এটা পেঙ্গুইন সম্পৃক্ত কিংবা আপনি যেই বিষয়ে ভিডিও আপলোড দিচ্ছেন সেই সম্পৃক্ত ভিডিও। তখন ইউটিউবের অ্যালগোরিদমে যেহেতু এটা সেট হয়, তখন তারা ওই নামে ভিডিও সার্চ করার সাথে সাথে এটা সামনে পাঠিয়ে দেয়। আমরা সেটা খেয়াল রাখবো। আমি এখানে আগে থেকে একটা ডিসক্রিপশন রেডি করে রেখেছি, যেহেতু এখানে লিখে দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার, ভিডিওটি লম্বা হয়ে যাবে। সেজন্য আমি আমার রেডি করা ডেসক্রিপশনটি আমি এখানে নিয়ে আসছি। জাস্ট কপি করে পেস্ট করে দিব। আপনি এখানে দেখতে পারেন যে আপনার ভিডিওতে কতবার ওই ভিডিও সম্পৃক্ত ওয়ার্ডটি লেখা হয়েছে, যার কারণে আপনি কিবোর্ড থেকে Ctrl+F ক্লিক করবেন। উপরে একটা লেখার অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখার অপশন আসছে। দেখেন এই ডেসক্রিপশনের মধ্যে 23 বার পেঙ্গুইন কথাটা উল্লেখ আছে। চেষ্টা করবেন আরো ডেসক্রিপশনের মধ্যে কথাটি উল্লেখ করার, যাতে ভিডিওটি র্যাঙ্কে আসে। নেক্সট আমরা থাম্বনেইল আপলোড করার জন্য আপনার আপলোড থাম্বনেইলে ক্লিক করতে হবে। তারপর ফাইলটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে। চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড। কোনো ইস্যু নেই। এখানে যদি কোনো ইস্যু থাকতো তাহলে অবশ্যই এখানে কপিরাইট প্রোটেক্ট কন্টেন্ট ফাউন্ড লেখা শো করতো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্লেলিস্ট সিলেক্ট করব। সিলেক্ট প্লেলিস্ট কিংবা
এখানে সেই নিউ প্লেলিস্ট ক্রিয়েটও করা যাবে। আমি প্লেলিস্টের মধ্যে অ্যানিমেল লাইফ সিলেক্ট করে ডান দিয়ে দিব। অডিয়েন্সের এখানে দেখতে পাচ্ছেন ইজ দিস ভিডিও মেড ফর কিডস। এখানে যদি কিডসদের জন্য হয় তাহলে আমরা ইয়েস কিডস দিব, আর যদি কিডসদের জন্য না হয় তাহলে নো ইট ইজ নট মেড ফর কিডস, আমরা এটা সিলেক্ট করে দেব। নিচে দেখতে পাচ্ছেন শো মোর, এখানে ক্লিক করব। নিচে এসে আমরা এখানে এই কিছু অপশনস দেখতে পাবো, সেটা হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার্স, ফিচার্ড প্লেসেস, অটোমেটিক কনসেপ্ট। এগুলো তো আমাদের কোনো কাজ নেই। আমরা তার নিচে দেখতে পাবো হচ্ছে ট্যাগস। ট্যাগস হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনার ভিডিও র্যাঙ্কিং হওয়ার জন্য এবং প্রচুর প্রচুর ভিউ আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেকশনটি, সেটা হচ্ছে আপনার ট্যাগস অ্যাড করা। তো সেই জন্য আমাদের অবশ্যই যেই কিওয়ার্ড গুলো মানুষ লিখে বেশি বেশি সার্চ করে, আমরা সেই কিওয়ার্ড গুলো এখানে ট্যাগ হিসাবে ব্যবহার করব। সেজন্য আমরা প্রথমে দিব হচ্ছে ভিডিওটির টাইটেল, যেটা আমরা ব্যবহার করেছি সেই টাইটেলটা আমরা এখানে ট্যাগ হিসাবে ব্যবহার করব। তা আমি ভিডিও টাইটেলটি এখানে দিয়ে দিচ্ছি। নেক্সট আমরা চলে যাব ইউটিউব চ্যানেলে। ইউটিউবে এসে আমরা এখানে পেঙ্গুইন লিখে সার্চ করব। পেঙ্গুইন লিখে সার্চ করার পর আপনি সর্বোচ্চ উপরে যেই লেখাগুলো পাবেন কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো আপনি আপনার ভিডিওতে দিবেন। সেটা হোক আপনার ভিডিও সংক্রান্ত, না হোক আপনার ভিডিও সংক্রান্ত, কারণ উপরে দিকে যে কিওয়ার্ড গুলো থাকে সেই কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন ইউটিউব ট্যাগসে 500 ক্যারেক্টারের মধ্যেই দেওয়ার জন্য। যতটা পারবেন ততটা দিবেন, কারণ ট্যাগ যত বেশি দিবেন আপনার ভিডিও তত র্যাঙ্কিং এ যাবে। আমি ট্যাগ গুলো অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ট্যাগস প্রায় দেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখাচ্ছে 500 ক্যারেক্টার মধ্যে, সরি 436 ক্যারেক্টার। তো অবশ্যই আপনি প্রত্যেকটা চ্যানেল ট্যাগসেই আপনার নিজের চ্যানেলের যে নাম সেই নামটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার চ্যানেলটি র্যাঙ্কে যাবে। সেই জন্য আমি এখন আমার চ্যানেলের নামটি দিয়ে দিব। দেখেন আমার এখানে 500 ক্যারেক্টার মধ্যে 455 ক্যারেক্টার শো করছে। তার মানে আপনার চেষ্টা করবেন সবসময় অবশ্যই 400-এর উপরে ট্যাগস দেওয়ার জন্য, যাতে আপনার ভিডিওটি র্যাঙ্কে যায় এবং ভিউয়ার্স বেশি আসে। আপনি যত ট্যাগ দিবেন তত হচ্ছে আপনার ভিডিও র্যাঙ্কে যাবে। নেক্সট আমরা চলে যাব হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট। আমার যেহেতু এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ নাই, আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব না কোনো। নেক্সট হচ্ছে আপনার ভিডিওর আর ডেটটা আমি দিয়ে দিব। নেক্সট হচ্ছে আপনার ভিডিও লোকেশন। আমি যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ লিখে দিব। আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন, অন্য যে কোনো কিছু হলে অন্য যে কোনো কিছু দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স, এখানে দুইটা অপশনস আছে। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা হচ্ছে আপনার কপি আপনার থাকবে। আর নেক্সট আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, মানে আপনি এটা যদি সিলেক্ট করেন ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, তাহলে আপনার ভিডিওটি অন্য কেউ আর অন্য কারো চ্যানেলে ব্যবহার করতে পারবে। সেটা আপনার খুশি। আপনি যদি চান যে আপনার ভিডিও অন্য কেউ ব্যবহার করুক, তাহলে অবশ্যই আপনি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন দিবেন। আমি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই সিলেক্ট করছি। নেক্সট হচ্ছে শর্টস রিমিক্সিং। এখানে আমাদের এটা ইউটিউব চ্যানেল থেকে সিলেক্ট করা থাকে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। এটা আমাদের কোনো সমস্যা নেই। এখানে ক্যাটেগরি আমার এখানে দেখতে পাচ্ছেন পেটস অ্যান্ড অ্যানিমেলস। আপনি এই পাশে যে আরো সাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে ক্যাটেগরি অনেকগুলো শো করবে। আপনার চ্যানেলের ক্যাটেগরি কোনটা সেই ক্যাটেগরি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, যেমন অটো সার্ভিকলস, কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং। মানে আপনার এখান থেকে যেটা ম্যাচ করে আপনার চ্যানেলের সঙ্গে সেই ক্যাটেগরি আপনি এখানে উল্লেখ করে দিবেন। এখানে কমেন্টস অ্যান্ড রেটিং আছে। কমেন্টস আমি অন করে রেখেছি, যে কেউ আমার ভিডিও সম্পর্কে কমেন্টস করতে পারবে, আর না হলে আপনি অফ করে দিতে পারেন। যদি কেউ কমেন্টস করে তবুও শো করবে না, আমি কমেন্টসটা অন করে রাখছি। নেক্সট যেটা অপশন দেখতে পাচ্ছেন, আপনার চ্যানেলের টপে কোন ভিডিওটি রাখবেন। এখন আমরা এখানে এই পাশে অ্যারো সাইন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি আমি যেটা নিউ ভিডিও আপলোড করছি সেটাই আমি হচ্ছে
সবচেয়ে উপরে রাখবো, সেজন্য নিউয়েস্ট যেটা সেটা ক্লিক করব। নেক্সট আমার এই সেকশনে সবকিছু সিলেক্ট করা শেষ। এখন আমি এই পাশে ডান পাশে নিচে কর্নারে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে ক্লিক করব। এখানে এসে অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন, এটা আমরা এখানে ইন্ড স্ক্রিন অ্যাড করব। ইম্পোর্ট ফ্রম ভিডিও, আমরা অ্যাডে ক্লিক করছি। এখান থেকে আপনার ইম্পোর্ট ফ্রম ভিডিও, এখানে নিচে লেখা দেখাচ্ছে 1 ভিডিও 1 সাবস্ক্রাইব, তা আপনি এটাও দিতে পারেন। আবার ইম্পোর্ট ফ্রম লেটেস্ট ভিডিও, লেটেস্ট ভিডিও মানে লেটেস্ট যে ভিডিওটি আপনি আপলোড করছেন সেটাই এখানে আসবে, প্লাস হচ্ছে 1 সাব আসবে। আমি দিচ্ছি 1 ভিডিও 1 সাবস্ক্রাইব, আপনি যেটা খুশি সেটা দিতে পারবেন। দেওয়ার পর উপরের কর্নারে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করুন। অ্যাড কার্ডস, এটা হচ্ছে আপনার ভিডিওর শেষের দিকে গিয়ে আপনার চ্যানেলের যে প্রোফাইল লোগো আছে, ওয়াটারমার্ক, সেটা শো করবে ভিডিওর শেষে, এবং ওটার উপরে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার অটোমেটিক আপনার ভিডিওর সাবস্ক্রাইবার বাড়বে। সেজন্য আমরা অ্যাড কার্ড ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা এখানে ভিডিও দিয়ে দিব অ্যাড কার্ড হিসেবে, যে কোনো একটা ভিডিও আমরা এখানে অ্যাড করে দিব, সিলেক্ট করে তারপরে আপনি সেভ দিয়ে দিবেন। এখন নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে আমরা যদি নেক্সটে যাই, ভিজিবিলিটি হচ্ছে আপনার এই ভিডিওটি কারা দেখতে পাবে, পাবলিক হচ্ছে সবাই দেখতে পাবে। তা আমরা হচ্ছে পাবলিকটা সিলেক্ট করে দিব। তারপর নিচে এই পাশে কর্নারে দেখতে পাচ্ছেন পাবলিশডে ক্লিক করব, ভিডিওটি পাবলিশড হয়ে যাবে। এখন এখানে ভিডিও পাবলিশড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ভিডিও লিংক শো করছে, এটা আপনি কপি করে ফেসবুকে অ্যাড করে দিতে পারেন, কিংবা যে কারো কাছে আপনি এক্সপোর্ট করতে পারেন। না হলে আপনি সরাসরি এখান থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার যে কোনো কিছুতে আপনি এখানে সেন্ড করতে পারেন। আমি যেমন এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমার যে কোনো একজন ফ্রেন্ডের কাছে আমি ভিডিওটি পাঠিয়ে দিচ্ছি। ওপেন হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। এখন সাপোজ মনে করেন আমি যাকে পাঠাবো তাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফরওয়ার্ড করে দিব। পরে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড সেন্ড হয়ে গিয়েছে। এভাবে আপনি সরাসরি ইউটিউব থেকে শেয়ার করতে পারবেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে কোনোটায়। আমি একটা দেখালাম কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ দিয়ে দিবেন। উপরে কর্নারে আপনি রিফ্রেশ দিব আমরা একটা, যাতে আমি লেটেস্ট যে ভিডিওটি আপলোড করেছি সেটা চলে আসে। দেখেন রিফ্রেশ দেওয়ার পর এইমাত্র আমি পেঙ্গুইনের যে ভিডিওটি আপলোড করেছি সেটা শো করছে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি যে আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ভিডিও আপলোড করলে প্রচুর ভিউয়ার আসবে এবং আপনার ভিডিওটি র্যাঙ্কে যাবে। আপনার ভিডিওটি র্যাঙ্কে যাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার যতগুলো রুলস আছে প্রত্যেকটা রুল স্টেপ বাই স্টেপ পালন করতে হবে, তাহলেই আপনার ভিডিওটি র্যাঙ্কে যাবে। এ বিষয়ে আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, যাতে আপনার কমেন্টস থেকে দেখে আমি নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের উপকারে আসতে পারি। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।